দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের চৌরঙ্গী ডিকুল রাজ্য সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নিশ্রিতা সরকার ও কণিকা রায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে কাটাবাড়ি আদিবাসী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মহিপাল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ডিকুল হাজরা মোড় এলাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টোটো উল্টে গিয়ে ঘটে গুরুতর দুর্ঘটনা। এমন সময় তৃণমূল সহায়তা কেন্দ্র পরিদর্শন করে ফিরছিলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়। তড়িঘড়ি তিনি গাড়ি থেকে নেমে সহযোগিতা করেন আহত পরীক্ষার্থীদের। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয়েছে আহত দুই ছাত্রীকে, এমনটাই জানান তিনি। আমি যখন আমাদের যে বিভিন্ন ক্যাম্পগুলো হচ্ছে, আপনারা জানেন যে দীর্ঘদিন রাজ্য সরকার টাকা বন্ধ করে রেখেছে শ্রমিকদের। তো এই যে আমাদের তৃণমূলের উদ্যোগে একটা প্রতিটা অঞ্চলে যে স্কুলগুলো হচ্ছে সেই স্কুল পরিদর্শনে আমি যাই। ফেরার পথে যখন আমি আমাদের ডিকুল থেকে আমি কাটাবাড়ি থেকে ফিরছিলাম আমাদের সহায়তা কেন্দ্র থেকে, তখন দেখছি যে রাস্তার মধ্যে একটা টোটো উল্টে যায়। সেখানেই দেখছি মেয়ে দুটো হচ্ছে রক্তপাত হচ্ছে, তড়িঘড়ি এখানে একটা গাড়ি ব্যবস্থা করে কালটিকে পাঠানো হলো। দেখুন, এটাই তো আমাদের কাজ, আমাদের তো কাজেই এটা যে আমরা হচ্ছে মানুষকে সবসময় সহযোগিতা করার জন্য, আমরা সবসময় মানুষের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু আমরা যতটা পারি মানুষের কাজ করি। এ বিষয়ে কুশমন্ডি ব্লকের তৃণমূল সভাপতি করিমুল ইসলাম কি বললেন শুনুন। মর্মান্তিক ঘটনা। আমরা ডিকুল থেকে আসতেছিলাম, আসার পথে ডিকুল এবং চৌরঙ্গীর মাঝখানে একটা টোটো উল্টে লোহাগঞ্জের কিছু ছাত্রী যারা কুশমন্ডিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল পাল্টি খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমাদের সঙ্গে বিধায়িকা ছিলেন আমাদের কুশমন্ডি বিধানসভা, তিনিও তারও সহযোগিতায় এবং এলাকার মানুষের সহযোগিতায় আমরা ওই ছাত্রীদের স্কুলের গাড়িতে করে কালডিগিতে পাঠিয়ে দিয়ে আমি সেই গাড়িতেই ছিলাম, বিধায়কের গাড়িতেই ছিলাম। যখনই দেখলো উনি অ্যাক্সিডেন্ট হয়েছে শুনতে পেলেন, তো গাড়িটা না দাঁড়ানোর আগেই মনে হচ্ছে যে সে লাফিয়ে পড়বে নাকি, মনে হচ্ছে আটকে উঠেছিলেন। আমরা দেখেছি তিনি সত্যি মানবদরদী মানুষ, যে কোনো মানুষের বিপদে সবসময় পাশে থাকার চেষ্টা করেন। ধন্যবাদ। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।